এটা কোনো মুভি না, এটা আমার জীবনের মন্তব্য। আমি কল্পনার কোনো ব্যক্তি না, আমি বাস্তবের রূপ। এটা আমার জীবনের কথা, এটা আমার জীবনের লক্ষ্য। শুধুমাত্র এটা আমার জীবনের লক্ষ্য বললেও চলবে না, কিছু স্থানে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরও জীবনের একটা লক্ষ্য। আমি একজন সাধারণ ঘরের ছেলে। ছোটবেলা থেকে বাবা সেরকম টাকা ছিল না, বলতে গেলে আমরা খুবই মধ্যবিত্ত ঘরের ছিলাম। প্রত্যেক মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে। কেউ হবে বড় হয়ে একটা চাকরি করবে, কেউ বা বড় হয়ে ব্যবসায়ী হবে। আর সব লোকেদের থেকে আমার জীবনের লক্ষ্যটা ছিল একটু আলাদা। আমার জীবনের লক্ষ্যটা ছিল একটা সফল ইউটিউবার হওয়া। যখন আমার হাতে একটা ফোন আসে তখন থেকে আমি ইউটিউবের প্রতি খুবই ভালোবাসায় পড়ে যাই। আমি এতটাই ভালোবাসায় পড়ে যাই যে আমি সব কিছু ছাড়তেও রাজি, কিন্তু ইউটিউবকে ছাড়তে পারতাম না। ইউটিউবকে থেকে জীবনে বড় হওয়া, জীবনের লক্ষ্য, জীবনে একটা বড় জায়গায় যাব, সব ইউটিউবকে নিয়ে ভাবতাম। সবই ঠিক ছিল, ইউটিউবকে নিয়ে ভাবা, ইউটিউবকে নিয়ে স্বপ্ন দেখা। কিন্তু একটা জিনিস, ইউটিউবে যে ভিডিও আপলোড করব, সে কী কন্টেন্টে ভিডিও আপলোড করব, সেই একটা গভীর চিন্তা আমার মাথার মধ্যে জমে থাকতো। অবশেষে মাথা থেকে কিছু পরিকল্পনা বার করে ইউটিউবে দুটো ভিডিও আপলোড করলাম। সেই ভিডিও দুটো দেখে কিছু বন্ধু নানান খারাপ কথা বলতে থাকলো। সেই খারাপ কথাগুলো শুনে আমার মনটা সত্যি খুবই ভেঙে পড়েছিল। তবুও আমার লক্ষ্য থেকে আমি এক ফোঁটাও সরি না। আমি জানতাম মানুষের লক্ষ্য স্থির থাকলে মাছের চোখেও তীর মারা যায়। ছেলে মানুষদের স্বপ্ন দেখে কি আকাশে উঠলে চলবে? কাজ করতে হবে, কাজ। বহু স্বপ্ন দেখি ইউটিউবকে নিয়ে। ভাবতাম কিছু মানুষ যদি ইউটিউবে তার যোগ্যতা তুলে ধরতে পারে, আমি কেন পারবো না। পরে মনে হলো ইউটিউবে লাভ স্টোরি ভিডিও আপলোড করব। কিন্তু একটা লাভ স্টোরি ভিডিও আপলোড করতে একটা মেয়ের প্রয়োজন পড়ে। অনেক মেয়েকে বলি আমার সাথে ভিডিও করার জন্যে, কিন্তু কেউই রাজি হয় না। অবশেষে একটা মেয়ে ভিডিও করার জন্য রাজি হয়। তারও খুব ভিডিও করার ইচ্ছা ছিল। 4 দিন 5 দিন তাকে নিয়ে ভিডিও করা হচ্ছিল, ভালোই চলছিল দিনগুলি। কিন্তু তার থেকেও একটা সমস্যা দেখা দেয়। এলাকার কয়েকজন মানুষ এর কাছে মেয়েটার সাথে একটু ভিডিও করাটা দৃষ্টিকটু লাগে। এলাকার অনেক মানুষ, আমার মা বাবা, সে মেয়েটির মা বাবার কাছে নানান খারাপ কথা বলতে থাকে। তখন কি করব, মাথায় কিছু কাজ করছিল না। পরে সেই মেয়েটাও আমার সাথে ভিডিও করা বন্ধ করে দেয়। কি করব, কোথায় যাব, কি ভিডিও আপলোড করব, কিছু ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু ভিডিও করা আমি বন্ধ করিনি। আমি যা লক্ষ্য তৈরি করেছি সেই লক্ষ্যে আমি গিয়ে ছাড়বই। এটা আমার জেদ। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। এবার একটু আরও পাস্টে ফিরে আসি। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। ভালোবাসা জিনিসটা বুঝতাম না, তাও একটা মেয়ের মায়ায় পড়ে গিয়েছিলাম। সেটা আমি কখনোই বলছিলাম ভালোবাসা, সেটা ছিল আমার মায়া। আর সেই মেয়েটি আমার প্রতি টাইম পাস। ওই মেয়েটার সাথে আমার কথাবার্তা চলছিল 2 মাস 1 মাস। সেও ফোন করতো, আমিও ফোন করতাম। ফোন করে ভালোবাসার কথা হতো। হঠাৎ করে একদিন একটা ছেলে সে মেয়ের জীবনে চলে আসে এবং সে আমাকে ভুলে যায়। বহু কষ্ট, বহু কান্না, চোখে নেমে আসে জল। 10 দিন ধরে কষ্ট পাওয়ার পর আবারও সেই ভিডিওর দিকেই ছুটে আসি। কথায় আছে, মানুষ ভুল জিনিসটাকে খুব তাড়াতাড়ি বেছে নেয়, আর ঠিক জিনিসটাকে বাঁচতে খুবই সময় নেয়। তখন থেকে মনে করেছিলাম ভালোবাসার দিকে আর কখনোই যাব না। ভিডিওর নেশা আরও পরিপূর্ণ হয়ে গেল মনের মধ্যে। কিছুদিন পর আমি ক্লাস 10-এ উঠলাম। 1 মাস 2 মাস ভালো করে পড়াশোনা করার পর ভিডিওর জন্য আমি টিউশন স্কুল কোথাও যেতাম না। জীবনে এই ভুলটাই ছিল সব থেকে বড় ভুল। বাড়ির লোক জানতো ছেলে পড়াশোনা করছে, কিন্তু এটা জানতো না যে ছেলে টিউশন স্কুল কোথাও যায় না। বিরাট খারাপ পরিস্থিতি চলে এসেছিল আমার মনের মধ্যে। আরও অনেক ঘটনা আছে যেগুলি এখনও আমার জীবনে আক্রমণ করে। আর কত বলবো, আর কত বলবো, আর কত বলবো মানুষকে। সব বাধা বিপত্তি সরিয়ে আমার লক্ষ্যের প্রতি আরও উৎকৃষ্ট হয়ে পড়েছি। এই ভিডিওতে আমি কোনো জ্ঞান দিচ্ছি না, এটি আমার জীবনের কথা।